নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভালো লাগে না এমন কিন্তু কেউ বলতে পারবেন না। এই ডিসেম্বরের শীতে সকালে বিছানার থেকে উঠতে একটু দেরি আর সাথে ধোয়া ওঠা চিকেন স্টু আপনারা ডিনারে বানিয়ে নিতে পারেন। আর বানানো তেমনই সহজ। বাচ্চার থেকে বয়স্ক সকলেরই খুব উপকারী একটি রেসিপি। যারা ডায়েট করছেন তাদের জন্য তো এটি একটি পারফেক্ট রেসিপি। শীতের সিজনে আপনারা অবশ্যই বাড়িতে এই চিকেন স্টু রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখে নেওয়া যাক আজকের চিকেন স্টু রেসিপিটা। শীতের নতুন আলু নিয়েছি, আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। ছোট পেঁয়াজ নিয়েছি 3টে, টুকরো করে কেটে রাখা গাজর নিয়েছি, পেঁপে আর নিয়েছি কিছু বিনস, কড়াইশুঁটি নিয়েছি। কড়াইতে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা ভালো মতন ফুটে গেলে থেতো করে নেওয়া আদা রসুন দিয়ে দিলাম। 1 টিস্পুন ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম জলের মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে ধনেপাতার ডাঁটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে 15 মিনিট চিকেনটাকে ফুটিয়ে নেব। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। মাঝে মাঝে চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। চিকেনটা ভালো করে ফুটে গেছে। এখন চিকেনটাকে তুলে নিলাম। চিকেন স্টকটাকে ছেঁকে নিচ্ছি। কড়াইতে 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বাটার দিয়ে দিলাম। বাটারটাকে মেল্ট করে নেব। কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে দিলাম। গাজর দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মিশিয়ে নেব। শক্ত সবজিগুলো প্রথমে লবণ আর অল্প হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আলু, গাজর, পেঁপে, পেঁয়াজের সাথে সিদ্ধ করা চিকেনগুলোকে দিয়ে দিলাম। আমি 1 মিনিট মতন সমস্ত সবজি দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন। পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে সবজির সাথে হাই ফ্লেমে চিকেনটা কষিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে চিকেনটাকে নাড়াচাড়া করে নিতে হবে যেন চিকেনটা কড়াইতে লেগে না যায়। চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আপনারা ঝাল যেমনি পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কা ব্যবহার করবেন। কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়াইশুঁটি ব্যবহার না করতে চাইলে কড়াইশুঁটিটা স্কিপও করতে পারেন। এইবারে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া বিনস। বিনসের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতনই বিনসের পরিমাণটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আমি আগেও চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কা ব্যবহার করবেন। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম চিকেন স্টক বা মাংস সিদ্ধ করার জল। লবণ দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু এটা চিকেন স্টু। জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের চিকেন স্টুটা পাতলা মনে হয়, আমি কিছুটা গ্রেভি নিয়ে একটা বাটির মধ্যে আলাদা করে নিয়ে নিলাম।
1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিলাম। কর্নফ্লাওয়ার মেশানো জলটাকে দিয়ে দিলাম। 5 মিনিট রান্নাটা করে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন বাটার দিয়ে দিলাম। দেখেন সমস্ত সবজিগুলো আর চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল এই শীতে গরম গরম চিকেন স্টু। আজকের চিকেন স্টু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও এই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সেরে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।